দুনিয়ায় কোনো সুখ শান্তি নাই, কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে যা চাইবো তাই পাওয়া যাবে। দুনিয়ায় যা চাইবো তাই পাওয়া যাবে? কারো হিম্মত আছে দিতে পারবে না। একমাত্র জান্নাত এমন একটা জায়গা যেখানে যা চাইবো তাই পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। যে বলেছি এই মাতার স্টেজের পিছনে মদ খেয়ে পড়েছিল, আস্তে আস্তে মদের আসরটা কেটে গেছে। আর ওই সময় কানে এই আওয়াজ গেছে যে জান্নাত এমন একটা জায়গা যেখানে যা চাইবো তাই পাবো। এটা কোন জায়গা? আমাকে তো যেতে হবে। সারা এক গিলাস মদ খেতে গেলে বাবার পকেট মারতে হয়, ডিম বিক্রি করা মায়ের পয়সা চুরি করতে হয়। তাহলে হুজুর বলছে জান্নাত কোন জায়গার কথা, ওখানে যা চাইবো তাই পাওয়া যাবে না। উঠে আগে হুজুরের সাথে ঠিকানাটা লিখে দে, আমি ওই জান্নাতে যাব, আমাকে যেতে হবে। ভাড়াও তো আমার কাছে নেই, হুজুরের কাছে ওনার পয়সা আছে, ভাড়াটাও নিয়ে নিব, আর এক্ষুনি আমি জান্নাতে চলে যাব। মদ খাওয়ার পয়সা বাড়ি থেকে দেয় না। এবার এই বলে সে মাতাল স্টেজে আসার জন্য গেটে দাঁড়িয়ে গেছে। আর আমাকে যখন স্টেজে বসিয়েছিল ওই সময় গোটা কমিটিরা উপস্থিত ছিল, বড় বিশাল বড় লম্বা স্টেজ ছিল। সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার পরেই আমাকে কুরসি ছেড়ে দিয়েছে, সবাই স্টেজে বসে আছে। আর এলাকার ডেঞ্জার মাদক যেহেতু ছিল, ওকে দেখেই সবাই চিনে ফেলেছে। ওরা ঝাঁপিয়ে উঠেছে, সর্বনাশ, এই মাতাল কেন স্টেজে আসে। তারা সবাই গেটে দাঁড়িয়ে গেছে, আওয়াজ বন্ধ, বিশাল বড় প্রোগ্রাম, কেচের মেচের হলে অসুবিধা হবে। তাই ওখানে তারা অনেকজন গেটে এরকম হাত দিয়ে আড়াল করে রেখে দিয়েছে ওকে। এবার ও বলছে সরে যাও, সরে যাও। কি ব্যাপার বাতাল, তুই এখানে কেন? বলে তোরা সরে যাও তো, আমাকে আগে জান্নাতে যেতে দে, আমি জান্নাত যাব। বলছে মাতাল বলছে গিয়ে বলে জান্নাতে যাবে নাকি? ওরা বলছে সর এখান থেকে, আর ও মাতাল বলছে তোমরা সরে যাও, হুজুরের কাছে যেতে চাও আর যেতে দাও, আমি জান্নাতের ঠিকানাটা নিয়ে আমি সোজা করে বেরিয়ে যাবো জান্নাতে, ছেড়ে দাও তোমরা আমাকে, ছেড়ে দাও। যখন পাশে কেউ ধাক্কাধাক্কি করবে, একটু হলেও আওয়াজ করে আসবে কি আসবে না গো? আওয়াজ রে আসবে কি আসবে না? আসবে। আমি এবার তাকিয়ে দেখি সর্বনাশ, ও ধাক্কা মারতেছে সামনের দিকে, আর প্যান্ডেল স্টেজ থেকে কমিটি ভাইরা বাইরে ধাক্কা মারছে। আমি কমিটি ভাইদেরকে বললাম, ভাই তোমরা সরে যাও, দেখি কোন লোক এটা। আমি জিজ্ঞাসা করলাম কি বলছো? বলে আপনার কাছে আসতে চাচ্ছে, ও নাকি জান্নাতে যাবে। আমি বললাম ঠিক আছে, ওকে এখানে আসতে দাও, এখানে আসতে দাও। ও এসে কোনো কথা নেই, ডাইরেক্ট আরেকটা মাইক্রোফোন লাউড স্পিকার রাখা আছে সভাপতি সাহেবের সামনে, হাতে নিয়ে বলে, বিশাল লম্বা তারা, উঁচু তারা, এই মারা চুল, আর আমি তো ছোট্ট একটা ছেলে। আর অল্প এমন মানুষের তারা হতো, বিশাল মানুষের সমাবেশ। এবার আমাকে বলছে, হুজুর কি বললেন আরেকবার বলুন তো। ভয় লাগার কথা কি কথা না? আমি বলছিল আসতে বলে তো আমি খাল কেটে কুমির টেনে আনলাম, এমন পরিস্থিতি হয়ে গেল, কেনই বা একে ডাকলাম? কুমিটিরে তো তারা ছিল। আমাকে বলছে হুজুর কি বললেন আরেকবার বলেন। আমি বললাম ভাই জান্নাত এমন একটা জায়গা যেখানে যা চাইবো তাই পাওয়া যাবে। বলে হুজুর ঠিক বলছেন তো? আবার যাচাই করে বলে মিথ্যা কথা বলছেন না তো? আমি বললাম ভাই না, আমি সত্যিই বলছি। এবার বলে হুজুর আমার অন্য জিনিসের দরকার নেই, আমার সব জিনিসের দরকার নেই, আগে সত্যি করে আপনি বলুন তো জান্নাতে মদ পাওয়া যাবে কিনা? মদ। এবার আমি বুঝতে পেরেছি এর মাথার তার আলাদা হয়ে গেছে। কিন্তু এবার বলি কি, অজগবি কেউ যদি এরকম প্রশ্ন করে এতগুলো মানুষের সামনে, সব প্রশ্নের উত্তর তো সবসময় থাকে, আওয়াজ নেই থাকে। আমাকে বললো হুজুর বলেন তো, আমাকে আবার যেতে হবে সেখানে।
চিন্তায় মগ্ন হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, ঠান্ডার দিন ঘেমে গেছি। এমন সময় মহান দিমাগের ভিতরে ইলহাম করে জানিয়ে দিল, ও গোলাম মুস্তাফা কান করে শুনে নাও, ছাত্র জামানায় পড়াশোনা করেছো, সব কিছু ভুলে বসে আছো, একটু আমার কালামের দিকে ধ্যান লাগাও। হঠাৎ করে আমার জেহেনে কোরআনুল কারীমের একটা আয়াতের কথা স্মরণ হলো। আল্লাহ পাক কালামে পাকে জানিয়ে দিয়েছেন, শারাবান তাহুরা। আমার আল্লাহ আয়াতের ধারায় তাফসীর করে করে জানিয়ে দিলেন, জান্নাতের ভিতরে মদের নহর জারি থাকবে, জান্নাতের ভিতরে মধুর নহর জারি থাকবে, জান্নাতের ভিতরে দুধের নহর চালু থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকের দিকে তাকালাম, যুবক মনে বড় আনন্দ হয়ে ঝাঁপিয়ে উঠলো। এবার আমি বুঝতে পারলাম যুবক মনে ভাই বুঝতে পারে নাই। এবার যুবকের দিকে আমি তাকিয়ে জানিয়ে দিলাম, ভাই কান খুলে শুনে নাও, জান্নাতে তো মদের ব্যবস্থাও থাকবে, কিন্তু দুনিয়ার মদের সাথে জান্নাতের মদের তুলনা করা যাবে না। দুনিয়ার মদ হবে নোংরা নাপাক হবে, কিন্তু জান্নাতের মদ পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন মদ হবে। দুনিয়ার মদ জান্নাতের মদের তুলনায় হেরে যাবে। দুনিয়ার মদের থেকে জান্নাতের মদ হাজার হাজার কোটি কোটি কোয়ালিটি স্বাদ বেশি হবে। এই কথা যখন জানিয়ে দিলাম, আর একটা কথা মনে রেখে দাও যুবক, দুনিয়ার মদ যারা ছাড়বে না, জান্নাতের মদ তার কপালে জুড়বে না। দুনিয়ার মদ যারা ছেড়ে দিবে, জান্নাতের মদ তারই কপালে হবে। যুবক চুপ করে দাঁড়িয়ে গেল। ইতিহাস, জনমত ইতিহাস, আমার নিজস্ব ইতিহাস মনে রাখবেন, শিক্ষার জন্য বলছি। যুবক থমকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। আমি যুবকের দিকে তাকিয়ে দেখি, যুবক মাথা যে যুবকের কোনায় দুই চোখের কোনায় পানির টব দেখা যায়। হঠাৎ করে যে মাতালের দুই চোখের গোড়ায় আমি পানির টব দুটো দেখেছি, আমার অন্তর থেকে ধোঁয়া যেন বাইরে হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ, এটা কোরআনের মজলিস, কোরআন তাফসীরুল কোরআনের মাহফিল। আল্লাহ মজলিসের গুণে আল্লাহ তোমার মাওলাকে তুমি হিদায়াত করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হঠাৎ করে যুবক আমার দিকে তাকিয়ে বলে, হুজুর, আমি যদি দুনিয়ার মদ খাওয়া ছেড়ে দেই, আল্লাহ পাক আমাকে জান্নাতের মদ খাওয়াবে কিনা? আমি বললাম, তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসে, তওবা যদি করে নাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, আর জান্নাতের সুস্বাদু মদ তোমার কপালে জুড়বে। যুবক দৌড় মেরে এসে সামনে একটা টেবিল রাখা ছিল, কোরআন রাখা ছিল, আমার হাত ধরে সেখানে আমার হাঁটুতে মাথা ঠেকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে জানিয়ে দেয়, গোটা ময়দানের সামনে আমি তওবা করলাম হুজুর, আজ থেকে আমি জীবনে মদের বোতল মুখে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। জলসা হয়ে গেল। আমার অমুক জায়গায় জলসা ছিল, সম্ভবত নওগাঁর মাটিতে প্রোগ্রাম ছিল। শুধু দিনাজপুর থেকে গাড়ি রানিং করে সারাটা রাত্রি করে চলেছে। আমি আসামে ওই সময় প্রায় এক সপ্তাহ ছিলাম। ঠিক 8 থেকে 9 দিন পরে আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আমি ওই দিনাজপুরের মাতালের খবর এখানে একবার নেই। সে আবেগ দিয়ে তওবা করলো না বিবেক দিয়ে তওবা করেছে। ওই জলসার সভাপতি সাহেবকে আমি কল দিয়ে জানিয়ে দিলাম, আসসালামু আলাইকুম। আমার জলসার সভাপতি সাহেব হঠাৎ করে আমার কল দেখে সভাপতি সাহেব সালামের জবাব দিলেন। আমাকে বলেন, হুজুর আপনি কেমন আছেন? আমি
করেছে না বিবেক দিয়ে তওবা করেছে। এবার সভাপতি সাহেব চোখের পানি ছেড়ে দিল। আমি তখন চটকে উঠলাম, না জানি কি হয়েছে, তওবা মনে হয় ভঙ্গ করে দিয়েছে। এবার আমাকে বলে, হুজুর দয়া করে আপনি ওকে আর মাতাল বলবেন না। আমি বললাম, কেন ভাই, ভালো হয়েছে নাকি? আমাকে জানিয়ে দেয়, হুজুর আপনি যাওয়ার পর সে একদিন নয়, 2 দিন নয়, সে এক চিল্লার জামাতে নাম লিখিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বললাম, ঠিক আছে, দোয়া করি, রেখে দেন। এবার সভাপতি সাহেব বলে, হুজুর সব থেকে মজার খবর আপনাকে দেই নাই। আমি বললাম, বলো বলো, মনটা বড় খুশি হয়ে গেল। এবার সভাপতি সাহেব আমাকে জানিয়ে দেয়, হুজুর গো, সে যেদিন চিল্লায় চলে যায় আমার অন্তরে বড় ভয় ছিল, কারণ চিল্লায় যারা যারা গেছে বড় ভালো মানুষ ছিল, আর আমার বড় ভয় ছিল 24টা ঘন্টা যে মদ ছাড়া চলতো না। এলাকায় সবাই ওকে দস্যু বলে মনে করতো, যে জায়গায় বদমাশি হতো সবার আগে তার নাম থাকতো। তাই আমি বড় ভয় ছিলাম সে আমির সাহেবকে হয়তো অপমানিত করবে, তার অত্যাচারিত সহ্য না করে অন্য মানুষেরা জামাত ছেড়ে পালিয়ে যাবে। আমার অন্তরে ভয় ছিল, ভয় ছিল। তারপরেও আল্লাহকে সাক্ষী রেখে আমি পাঠিয়ে দিলাম। আমি হঠাৎ 3 দিন পরে আমি ভয় ভয় করে আমির সাহেবকে কল দিলাম। আমি তার ব্যাপারে জানার জন্য, সে অত্যাচারী করে করে সবাইকে মনে ব্যথা দিয়েছে, আমি তার হয়ে ক্ষমা নেওয়ার জন্য আমি আমির সাহেবকে কল দিলাম। আর আমির সাহেব কল তুললো। আমি জানিয়ে দিলাম, ও আমির সাহেব, আমাদের এলাকার বদমাশের খবর কি? হুজুর, আমির সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও রহিম ভাই, আমি 30 বছর থেকে আমি আমির হয়ে জামাতকে নিয়ে বাইরে যাই। আমার লাগে কত মামুর আমি দেখেছি, কিন্তু তুমি যাকে বদমাশ বলছো, তুমি যাকে মাতাল বলো, তোমাদের লম্বড় নামে যে সন্তানটা 24 ঘন্টা মদ ছাড়া যে থাকতে পারতো না, এমন মামুর আমি 30 বছরেও আমার নজরে দেখি নাই। আমি বললাম, কি অন্যায় করেছে জানিয়ে দিন। আমির সাহেব আমাকে বলে, ও রহিম ভাই, প্রথম দিন যেদিন আমি মসজিদে ঢুকলাম আমারও বড় ভয় ছিল। আমি আমার সবাইকে আমি সাবধান করে দিয়েছি, এই লোকটা থেকে তোমরা সাবধানে থাকবে। কিন্তু আমার প্রথম দিনে আমার চিন্তাটা পাল্টিয়ে দিয়েছে। আমি খাওয়া দাওয়ার পরে সকলের বিছানা যখন হয়ে গেছে, আমি দোয়া পড়ানোর পরে আমি সকলে যখন ঘুমিয়ে পড়েছে, আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেছি। এমন সময় কিছুক্ষণ পরে গভীর রাত্রে সকলেই যখন ঘুমিয়ে পড়েছে, আমার কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি চটকে উঠলাম। হয়তো কোনো মামুর বাড়ির কথা মনে পড়েছে, কারো ভাইয়ের কথা মনে পড়েছে, কেউ না কেউ অন্ধকারে কম্বলের আড়ালে কান্না করেছে। আমি এবার প্রত্যেকটা বিছানায় সবার মাথার গোড়ায় গিয়ে কান পেতে পেতে দেখলাম কেউ কান্না করছে না, কেউ কান্না করেছে না। হঠাৎ করে আমি একটা বিছানা খালি পড়ে আছে দেখলাম, কিন্তু কম্বল উড়ে দিয়েছে সবাই, চেনা যায় নাই টাকার বিছানা। কিন্তু কান্নার আমার বাইরে থেকে আসে, হুজুর বিশাল কুয়াশা পড়েছে, ঠান্ডা দিন কিছুই দেখা যায় না। বাইরে থেকে কান্নার আওয়াজ আসে। আমি যখন বাইরে চলে গেলাম, আমি খুঁজতে খুঁজতে মসজিদের বারান্দায় কোণা থেকে কান্নার আওয়াজ চলে আসলো। আমি ওই জায়গায় আস্তে আস্তে পা ফেলে ফেলে হাজির হয়ে গেলাম। এবারে দেখি ওই কান্নার আওয়াজ, অন্য করো না, অন্য করো না, অন্য করো না, যাকে তোমরা মাতাল বলে দাবি করো, যে সারাটা জীবন মদ পান করেছে, ওই আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্না করে করে আল্লাহর কাছে তওবা করেছে আর বলছে, মালিক যতটা দিন আমি মদ খেয়েছি রে মালিক, এই জবানে তোকে ডাকতে পারি না, এই জবানে মদ পান করেছি, এই জবান আমি রাখতে চাই
না রে মালিক, তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে রে মালিক। হুজুর গো, আমির সাহেব জানিয়ে দিয়েছে 11 দিন হয়ে গেল, গোটা মামুরগুলো সারাটা রাত্রি ঘুমিয়ে থাকে, আর সবাই যখন ঘুমিয়ে যায় ওই মাতালের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলি নারে তাকবীর। বলার উদ্দেশ্য হলো মাতাল এসে কোরআনের মাহফিলে এসে তওবা করে নিল। আজকে আমরা কি এখানে মাতাল নাকি? মাতাল না।